পরমের রাঙারাতুল চরণে। আমি আসলে আমার কথাটা একটু করে বলেই শুরু করি। আমি নিজেই অসুস্থ। কিছুক্ষণ আগে অনেক মায়েরা, অনেক দাদারা বলছিলেন একটু প্রার্থনা করার জন্য। কারণ এটা নিশ্চিত যে নিষ্কাম প্রার্থনা ফলপ্রসূ হয়, সকাম প্রার্থনা হয় না। তাই আমি সকলের জন্য প্রার্থনা করব, সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করব। আমি অসুস্থ বলতে আমার রোগটা একটু কঠিন টাইপের, স্কিন প্রবলেম, যাকে বলা হচ্ছে সোরাইসিস। আমি ভেলুর পর্যন্ত ঘুরে এসেছি, অনেক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেছি, আচার্যদেবের আশীর্বাদ হয়েছে, একদম পুরো একবার ভালো হয়ে গেছিলাম, আবার রিপিট করলো। যাও, ওই প্রসঙ্গে আমি যেতে মোটেই রাজি নই। কারণ কেন রাজি নই? দুপুরবেলা খুব কষ্ট পাচ্ছিলাম, একটু শুয়েছিলাম, পায়ে যন্ত্রণা করছিল, হাতে যন্ত্রণা করছিল। একটা অপূর্ব বিষয়, আমি গীতার কথা দিয়ে সেটা ব্যাখ্যা করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়িতি গিরিম যৎ কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কৃপায় পঙ্গুগিরি পর্বত লঙ্ঘন করতে পারে, মুখ বধির বোবা অবিরাম কথা বলতে পারে, আমিও সেই পরম দয়াল, পরম কারুণিক, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য আলোকময় জীবনের প্রেক্ষাপটে যেহেতু আমার ইষ্ট প্রসঙ্গ, সেহেতু আমি বলবো, আমি কিছু বলার মালিক নই, আমার কিছু বলার কোনো অধিকার নেই, যোগ্যতা নেই। তাই তিনি বলছেন, তিনি যা বলাবেন আমি তাই বলবো। আমি প্রথমেই এই যে আমরা অসুস্থ, আমাদের নানা রকম সমস্যা, দেখুন দার্শনিকরা বলছেন লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ইট ইজ ফুল অফ পেইনফুল, ফুল অফ স্ট্রাগল। আবার কোন কোন দার্শনিক বলছে স্ট্রাগল ইজ ইম্পর্টেন্ট থিং ইন দ্য লাইফ। জীবনটা পুষ্পসজ্জা নয়, সুতরাং জীবন যখন, তখন কষ্ট হবে, দুঃখ হবে, রোগ হবে, সমস্যা হবে, সবকিছু হবে। কিন্তু এই মহামূল্যবান জীবনের কেন্দ্রবিন্দুতে যদি আমরা আমার প্রিয় পরমকে, আমার প্রভুকে আমি স্থাপন করে রাখতে পারি, সুকেন্দ্রে আয়িত করে রাখতে পারি, তাহলে সমস্ত কিছু আমরা অতিক্রম করতে পারবো। পূজ্যপাদ আচার্যদেব বারবার বলছেন একটা কথা, তার কথাটাই আমার আজকের দিনে খুব মনে পড়ছে। মৃত্যু আমাদের চতুর্দিকে ঘুরছে, কারণ আমরা এটাও জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। অর্থাৎ আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মৃত্যুবরণের বৈপরীত একটা ভাবধারা নিয়ে আমাদের জীবন চালনা হয়। কি? মরিতে চাহি না আমি সুন্দরে ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমি জানি আমি মরে যাব, আমার মৃত্যু একদিন হবে, সে আজকে হতে পারে, 5 বছর পরে হতে পারে, কালকে হতে পারে, কিন্তু তবু আমি বাঁচতে চাই। এই যে মানুষের বাঁচার স্পৃহা, তাই ঠাকুর বলছেন কি, বাঁচাবার আর মর্ম যা, ধর্ম বলে জানিস তা। ধর্মের কোনো বিশেষ সংস্কৃত পণ্ডিতের মতো কোনো ব্যাখ্যা তিনি দেননি আমার প্রভু। তিনি বলেছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার উৎস হয়, তাকেই জানি সে ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। অর্থাৎ তিনি বলছেন, আমার আচরণ, আমার কর্ম, আমার করা, আমার হওয়া, তারপর আমার পাওয়া। সেজন্য বলছেন যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার উৎস হয়,
তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তাই যে আমাদের আজকের দিনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে। আমি কিছুই চাই না, রক্ষা কি চাই না, হতাশা কি জানি না, আনন্দ কি বুঝি না, আমি শুধু তোমার বাণে ছুটে চলেছি। এই যদি আমার চিন্তা চেতনা হয়, এই যদি আমার লক্ষ্য হয়, এই যদি আমার ভাবনা হয়, তাইলে মৃত্যু আমাকে স্পর্শ করতে পারে না। তাই ঠাকুর বলছেন, ডু নেভার ডাই নর কজ টু ডেথ বাট রেসিস্ট ডেথ টু ডেথ। মরনা মেরোনা মরনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আজকের দিনে আমরা যারা সৎসঙ্গী, ও যেটা বলছিলাম, খুব দুপুরে যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম, খুব কষ্ট হচ্ছিল। অদ্ভুত একটা ব্যাপার আমি উপলব্ধি করি আমি ব্যক্তিগতভাবে। আমি আমার স্ত্রীকে বলছি, দেখো আমার শরীরটা খারাপ, কি করে ইষ্ট প্রসঙ্গ করব। ও সবসময় আমাকে এনকারেজ করে বলে যে, তুমি ওখানে চোখটা বুঝে ওখানে দাঁড়া, বলবে, দেখবে যে তুমি কি বলবে তোমার চিন্তা করতে হবে না, অটোমেটিকই তুমি বলতেই থাকবে। এবং সেটাই হয়। কোথা থেকে শক্তি এসে যায় জানি না। আমার সেই ব্যথা বেদনা যন্ত্রণা কোথায় চলে গেছে। যখন আমি ইষ্ট প্রসঙ্গ করি, যখন আমার ইষ্ট প্রসঙ্গ করতে আমি তৈরি হয়ে প্রস্তুত হই, তখন এরকম অবস্থা উপলব্ধি করি। কেন আমি জানি না। আরেকটা প্রসঙ্গ আসছি। প্রসঙ্গটা হচ্ছে, আপনারা সকলে জানেন, ইদানিং এই কথাটা আমি বারবার বলছি। যেহেতু আমি একজন এক ধরনের বলতে গেলে রুগী, সেজন্য বলছি। কুমিল্লার মার কথা আপনারা সকলে শুনেছেন। কুমিল্লার মা একদিন তার জীবনের কথা লিখতে গিয়ে ঠাকুরের কাছে তিনি বলছেন, অনেক দুঃখ যন্ত্রণা জ্বালা আমার জীবনে আমি ভোগ করেছি, কষ্ট, অনেক কষ্ট পেয়েছি, অনেক যন্ত্রণা আমি পেয়েছি, অনেক দুঃখ কষ্ট। ঠাকুর নিশ্চুপ হয়ে শুনে রয়েছিলেন। হঠাৎ করে তেজোদ্দীপ্ত কণ্ঠে ঠাকুর বলে উঠলেন, বল তুই কি চাস? ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা কি চাস বল, আমি সব তোকে দেব। আর সেই কুমিল্লার মা, ভক্তিমতী মা, যিনি আমার প্রিয় পরমের একনিষ্ঠ সেবিকা ছিলেন, প্রিয় পরমের সান্নিধ্যে ছিলেন সেই পাবনা হিমায়তপুরে, তিনি বললেন, ঠাকুর আমি ওসব কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই। ঠাকুর বললেন, এ কি বললি তুই? তাইলে তো তুই ক্ষুধার জ্বালায় অন্ন পাবি না, তৃষ্ণায় তুই জল পাবি না, তুই শুধু আমাকেই চাইলি। তখন এই কুমিল্লার মা বলেছিলেন যে, ঠাকুর আমি শুধু তোমাকেই চাই, তুমি একমাত্র আমার জীবনে তৃপ্তি দিতে পারো, সমস্যার সমাধান দিতে পারো, কষ্টে আনন্দ দিতে পারো। তাই কুমিল্লার মা বলেছিলেন যে, আমি দুঃখ হয়তো আমার ছিল, কথাগুলো দেখেন কত অপূর্ব, দুঃখ হয়তো আমার ছিল, কষ্ট হয়তো আমার ছিল, কিন্তু আমি সেই কষ্ট উপভোগ করতে পারিনি, আমার জীবনে সেগুলো আমাকে পীড়া দেয়নি। আমি আমার ঠাকুরকে নিয়েছিলাম, কারণ ঠাকুরই ছিল আমার জীবনের সর্বে সর্বা। তাই আজকের দিনে আমরা তাকে আমাদের জানা লাগবে, তাকে আমাদের চেনা লাগবে। আমরা দীর্ঘকাল দীক্ষা নিয়েছি, দীর্ঘকাল আমরা ঠাকুরকে নিয়ে চলছি, উঠছি বসছি, কিন্তু তিনি কে সেটা যদি গভীরভাবে আত্মোপলব্ধি করতে চাই, তখন আমরা দিশেহারা হয়ে যাই। তিনি কে? তিনি ব্যক্ত প্রিয় পরম, তিনি ব্যক্ত হয়েছেন আমাদের কাছে। তিনি সেই নিরাকার ঈশ্বর নয়। We don't believe the God which exists in the sky. আমরা সেই আকাশের ভগবানকে বিশ্বাস করি না। আমরা সেই নররূপী নারায়ণকে পেয়েছি, তাই তিনি ব্যক্ত প্রিয় পরম এবং পুরুষোত্তম। আমি পরে আসছি পুরুষোত্তম কথাটা ব্যাখ্যা করার জন্য। তিনি বৈশিষ্ট্যপালী আপুরায়মান আচার্য, প্রীতি প্লাবন যিনি, তিনি মানুষের পরম উদ্ধাতা, তিনি সত্য, তিনি জীবন আলো। তাই তিনি বলেছেন যে একজন
মাইকেল জেমস বলে একজন লোক বিদেশ থেকে এসেছিলেন 1925 সালে, সে পাবনাতে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর, পৃথিবীতে এমন একটা সিস্টেম, এমন ধারা আজ অব্দি কোথাও তো দেখি নাই, যেখানে কোনো শাসন নেই, খবরদারি নেই, কিছু নেই। এত সুশৃঙ্খল ভাবে কি করে আপনি এই প্রতিষ্ঠানটা সৃষ্টি করেছেন, এই সঙ্গটা চলছে। সেই শুভ্র বসন পরিহিত শত শত লোক সেই ভোরে প্রভাতে উঠে ইষ্টবৃতি করছে, নাম ধ্যান করছে, প্রার্থনা করছে, কোনো কেয়াস নেই, কোনো কনফিউশন নেই, কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। হাউ ইজ ইট পসিবল অন ইউর পার্ট? ঠাকুর বলেছিলেন, আমার হোয়াট ইজ ইউর ফিলোসফি? যখন মাইকেল জেমস জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বলেছিলেন, বিইং এন্ড বিকামিং ইজ অনলি মাই ফিলোসফি। অর্থাৎ বাঁচা এবং বাড়াই হচ্ছে আমার দর্শন, আমার অন্য কোনো দর্শন নেই, এবং ধর্ম হচ্ছে আমার বাঁচা বাড়া। এবং কিছুক্ষণ পরে তিনি বললেন, বি কনসেন্ট্রেট, সুখেন্দ্রিয়ায়িত হওয়া, অর্থাৎ আমার জীবনের কেন্দ্রবিন্দুতে সেই মহান পুরুষকে, সেই শ্রেষ্ঠ পুরুষকে, সেই প্রেষ্ঠকে, সেই ইষ্টকে স্থাপন করে রাখা, তাই হয়ে যায়, আর কিচ্ছুর দরকার নাই। তাহলে প্রমাণ কি করে রাখতে হয়? কে রেখেছিল? ওই অর্জুন রেখেছিলেন তার জীবনে ভগবান শ্রীকৃষ্ণকে তার জীবনের কেন্দ্রবিন্দুতে। মহারাষ্ট্র জাতি শিবাজী রেখেছিলেন সেই রামদাসকে, চন্দ্রগুপ্ত রেখেছিলেন সেই চাণক্যকে, স্বামী বিবেকানন্দ রেখেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে। তাহলে আমরা কাকে রাখবো? আমরা তো পেয়েছি ব্যক্ত প্রিয় পরম পুরুষোত্তমকে। সুতরাং আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে আমরা তাকেই প্রতিষ্ঠিত করে রাখতে চাই। তিনি ছাড়া আর কেউ নেই আমাদের। যত দুঃখ, যত কষ্ট, সব কিছু তিনি উত্তরে দেবেন, আর কেউ নেই দুনিয়াতে দেওয়ার। তাই বলছেন আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠতম খণ্ডে 27 পৃষ্ঠায় তিনি বলছেন, আমাকে দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ হয়ে উঠুক, সারা দুনিয়াতে তোমার প্রতিষ্ঠা হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে, সংবর্ধনা করে আমার জীবন ধন্য হোক, পরিবেশের পোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক, আমার জীবনে তুমি সর্বতভাবে অনুপ্রবিষ্ট হও। আমি জন্ম জন্মান্তর, আমি সারা জীবন তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি, সারাটা জীবন। শুধু সারাটা জীবন নয়, জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই। এইভাবে যা প্রাণে আসে বলতে হয়, করতে হয়, এবং তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এইভাবে বলতে বলতে, করতে করতে, চলতে চলতে আমাদের ভিতর একটা ভক্তি, ভালোবাসা এবং আকুলতার সমুদ্র গর্জে উঠে। আলোচনা প্রসঙ্গ 6ষ্ঠ খণ্ডের 27 পৃষ্ঠায় তিনি বলছেন। তাই আমাদের সেরকমই আজকে করতে হবে। আরেকটা কথা মনে পড়ে গেল, তার এক ঘনিষ্ঠ ভক্ত, এখন তো প্রফুল্ল কুমার দাসদা, যিনি তার সর্বশ্রেষ্ঠ অনুলোক ছিলেন। এই যে আলোচনা প্রসঙ্গ আমি কিছুক্ষণ আগে বললাম, প্রথম থেকে 23তম খণ্ড অব্দি তিনি লিখেছেন ঠাকুরের মুখস্থিত কথাগুলো। তিনি ছিলেন, তার জীবনে নামের সক্রিয়তা ছিল বাস্তবভাবে, তিনি একনিষ্ঠভাবে নাম করতেন। একবার ঠাকুর তাকে সাঁওতাল পরগনায় পাঠিয়েছিলেন সেই সৎসঙ্গের কাজের জন্য। সেখানে গিয়ে তিনি রাত্রে প্রচন্ড জ্বরে, মানে অসহ্য যন্ত্রণায় কাঁদছিলেন। কোথায়? সাঁওতাল পরগনা। আর তখন তিনি শুনতে পেলেন যে প্রফুল্লদা উঠে বসে নাম করো, জ্বর চলে যাবে। হঠাৎ সে প্রফুল্লদা দেখলেন কোথার থেকে ঠাকুরের কণ্ঠ। এই হচ্ছে ভগবানের লীলা, ভক্ত আর ভগবানের লীলা। আর সাথে সাথে এই প্রফুল্লদা উঠে বসে নাম করতে লাগলেন। নাম করতে করতে জ্বর সেরে গেল। নাম এমন একটা জিনিস। তাই
তিনি নাম করলে কি হয়, এই প্রফুল্লদাই বলছিলেন, অর্থাৎ নাম করতে করতে কি হয় মানুষের মধ্যে, নাম ধ্যানের ফলে দেহের যে অসারতা, দেহের যে অসারতা বোধ এবং মৃত্যুকে পর্যন্ত উপলব্ধি করা যায়। নাম ধ্যান এমন একটা জিনিস। তো কি করে হয়? তিনি একদিন নাম করছিলেন, গভীর নাম, শুয়ে শুয়ে রাত্রে। কে? প্রফুল্ল কুমার দাস। তিনি লিখেছেন সেই ভক্ত বলয়ের 266 পৃষ্ঠার মধ্যে, আপনারা দেখবেন তিনি গভীরভাবে নাম করছিলেন। নাম করতে 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 হঠাৎ করে তিনি উপলব্ধি করলেন তার শ্বাস বন্ধ হয়ে গেছে। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, কিন্তু তিনি ভয় পাননি। তিনি নাম করছিলেন, অর্থাৎ ওই যে মৃত্যুর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, প্রাণটা যেন দেহ থেকে বেরিয়ে গেল, কিন্তু তার বিন্দু মাত্র ভয় হলো না, বরং এক অপূর্ব মুক্তির স্বাদ তিনি অনুভব করলেন। এই প্রফুল্লদা জীবনে ঠাকুরের এত প্রিয় ছিলেন, ঠাকুরের অনুলেখক ছিলেন। ঠাকুর তাকে আদর করে একদিন চিবুক ধরে বলছিলেন, এ প্রফুল্লদা, কি প্রিয় ভক্তের কি লীলা, ভগবানের কি লীলা। এই প্রফুল্লদার চিবুক ধরে বলছিলেন, প্রফুল্লদা, তুমি তো নারায়ণের কেরানি, নারায়ণী কেরানি, তোমার জন্ম হয়েছে নারায়ণের কেরানিগিরি করার জন্য। নারায়ণের কেরানি বলতে কি ভগবানের কেরানি, অর্থাৎ এই ঠাকুরের অনুলেখকের মধ্যে শ্রেষ্ঠ অনুলেখক ছিলেন প্রফুল্ল কুমার দাস। তাই ঠাকুরের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন আলাপচারিতায় হঠাৎ ঠাকুর একদিন বলছে, এমন ভাবে থাকবেন যে আমরা এমন ভাবে সাধনা করতে হবে, এমন ভাবে নাম ধ্যান জপ করতে হবে, যাতে মৃত্যুর সময়ও মনে হয়, অনুভব হয় আমার সাথে ঠাকুর আছে। এই যে কথাগুলো বলি না, কোথায় চলে যায় রোগ, কোথায় চলে যায় ব্যথা, কোথায় চলে যায় যন্ত্রণা, আমি নিজেই উপলব্ধি করতে পারি না। ঠিক এরকম লাখো লাখো লোক, কোটি কোটি লোক বিশ্ব ব্রহ্মাণ্ডের, কোথায় চলে যায় সবার রোগ, কোথায় চলে যায় দুঃখ, কোথায় চলে যায় যন্ত্রণা, আমরা বুঝতে পারি না। তাই প্রফুল্লদা বলছিলেন, এমন ভাবে ঠাকুরকে নিয়ে চলতে হবে যাতে মৃত্যুর সময় উপলব্ধি হয় আমার সাথে প্রিয় পরম আছে, আমার সাথে আমার ঠাকুর আছে। একদিন ঠাকুরের সামনে বসে রয়েছেন প্রফুল্লদা, কথা প্রসঙ্গে বলছেন, ঠাকুরকে বলছেন, আমাকে আর পুনঃ এই পৃথিবীর জন্ম দেবেন না, মানুষের এই কষ্ট দুঃখ যন্ত্রণা আমার আর ভালো লাগছে না, আমাকে আর এই পৃথিবীতে জন্ম দেবেন না প্রভু, হে ঠাকুর, আমাকে এবার মুক্তি দেন। হঠাৎ বিমর্ষ হয়ে গেল আমার প্রিয় পরমের মুখ মণ্ডলী। তিনি চুপ করে রইলেন, চুপ করে কিছুক্ষণ পরে বললেন, প্রফুল্লদা, আমি যদি আবার আসি, দেখুন কি কথা, ভক্ত এবং ভগবানের আলাপনী, আমি যদি আবার আসি তাইলে কিন্তু আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আসব। উত্তর হয়ে গেল, আমি যদি আবার আসি তাইলে কিন্তু আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আসব। এই প্রফুল্লদার কথা এত প্রিয় ভক্ত বলয়, আপনারা দেখবেন ভক্ত বলয়ের মধ্যে সব আছে। তাই এই দুর্লভ মানব জীবন 84 লক্ষ জনে অতিক্রম করে 4 লক্ষ বারে বিভিন্ন পশুতে জন্মগ্রহণ করে পরিশীলিত ভাবে আমরা এই মানব জীবন লাভ করেছি। অনন্তরে বয়ে চলার নাম জীবন। কখনো কখনো জীবনে সেই চড়াই উত্তরায় বার হতে হয়, কখনো কখনো আবার সাবলীল ভাবে জীবন এগিয়ে চলে, কখনো কখনো সেই কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। এই জীবন প্রবাহ। তবে ওই যে বললাম, এই জীবনে প্রবাহের মধ্যে যদি আমার জীবনের কেন্দ্রবিন্দুতে যদি আমার প্রিয় পরমকে স্থাপন করে রাখি, তাইলে দেখবেন এই জীবন উদ্ভাসিত হবে, ফুলের সৌরভে
সৌরভিত হবে একদিন আনন্দ উল্লাসে। তাই আমরা ঠাকুরকে নিয়ে আমাদের চলা চাই। তিনি বলছেন, আমি চাই প্রত্যেকটি গৃহই এক একটা আশ্রম হয়ে উঠুক, এবং এই সেখানেই থেকে বৈশিষ্ট্য সম্মতভাবে বংশ পরম্পরায় সেই উন্নতির সাধনা চলুক, প্রিয় পরমকে মাথায় রেখে। কত অপূর্ব কথা দেখুন। এগুলো আমাদের মতো সাধারণ তুচ্ছ মানুষ, আমাদের মাথায়, আমাদের মেধা শক্তিতে এগুলো ঢুকে না। তাই বলছি যে তিনি বলছেন, আমি চাই প্রত্যেকের গৃহই একটি আশ্রম হয়ে উঠুক, এবং সেইখানে থেকেই বৈশিষ্ট্য সম্মত উপায়ে উন্নতির সাধনা চলুক, প্রিয় পরমকে আদর্শকে মাথায় রেখে। ওই আদর্শকে মাথায় থাকতে হবে, আদর্শ ছাড়া সাধনা হবে না কখনোই। তাই তিনি বলছেন, কি বলছেন, যে আমরা সকলেই বড় হতে চাই, আমরা সকলেই আমরা মানুষের মতো মানুষ হতে চাই। তিনি ঠাকুর বলছেন, একজন দার্শনিক বলছেন, জীবনে বড় হও, কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কাউকে কষ্ট দিয়ে নয়। আমি পরিশেষে বলবো, আমার আলোচনার শেষ প্রান্তে এসে বলবো, প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভনই তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয়ও তাকে ভীত করতে পারে না। তাই ঠাকুর বলছেন, তাই আমি বলি, অচ্যুত ঈশ্বরনিষ্ঠ হও, তার চাইতে বড় লাভ, বড় প্রাপ্তি, বড় সাধনা ত্রিভুবনে আর নাই। আবারও বলছি, প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোন প্রলোভনই তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না, কোনো ভয়ই তাকে ভীত করতে পারে না। তৎপর ঠাকুর বলছেন, আমি বলি, তাই আমি বলি, অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, তার চাইতে বড় লাভ, বড় সাধনা, বড় প্রাপ্তি জীবনে আর কিছু নেই। তাই আমাদের আজকে কি করা দরকার? আমাদের দরকার, আমরা সদা সর্বদা মনে রাখতে হবে, সন্তুষ্ট সদা সুখম। তাই সদা সর্বদা সন্তুষ্ট থাকতে হবে প্রিয় পরমকে নিয়ে। আজকের এই মহতী অনুষ্ঠানে, কারণ আমাদের একটা ডিসিপ্লিন আছে, আমার সময় শেষ। আজকের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রাসিক্ত জয়গুরু জানিয়ে আমার এই সংক্ষিপ্ত পরিসরের ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম। জয়গুরু। বন্ধে পুরুষোত্তমম, বন্ধে পুরুষোত্তমম, বন্ধে পুরুষোত্তমম। জয়গুরু। জয়গুরু, জয়গুরু। অপূর্ব আলোচনা করছিলেন। আমি দিদিকে বলেছিলাম পরশুদিন, দিদি দেখবেন দাদার শরীর খারাপ, সব ভালো হয়ে যাবে। পরম পিতার কাছে প্রার্থনা করি যেন আপনি ভালো হয়ে যান। এই প্রার্থনা দয়ালে রাঙারাতুল জয়। আমাদের নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন, সকাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন না। পরম বেলার আশীর্বাদে পঙ্গু মানুষ পাড় চড়তে পারে এবং বোবা মানুষও কথা বলতে পারে। যে আচরণ বাঁচা ও বাড়ার উৎস হয় ধর্ম বলে, ধর্ম তাকে বলে। তাকে ধরলে সমস্ত দুঃখ দুর্দশা সব ভুলে আনন্দে থাকে মানুষ। তিনি বৈশিষ্ট্য বলে, তিনি বৈশিষ্ট্য অনুযায়ী সবাইকে পূরণ করেন। জীবনে চলার পথে একজন গুরু ধরতে হয়, তাই তার নাম করতে করতে মানুষ মুক্তি লাভ করে। আর অপরকে যত বেশি আমরা খুশি করতে পারবো, নিজে তত খুশি হতে পারবো। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি সুস্থ হয়ে যান, আপনার দীর্ঘ নিরোগ জীবন
সুস্থতা কামনা করি পরম দয়ালের রামনাথের জয়। জয় জয় গুরু মা, জয় গুরু। আপনারাও সকলে খুব